ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরটান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিতে পড়াশোনা করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা ফোরটানে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনকোয়ারি ইন্ট্রিনসিক ফাংশন। ইনকোয়ারি ইন্ট্রিনসিক ফাংশন কি, এটার একটা বেসিক আলোচনা দিয়ে আমি শুরু করতে চাই। এখানে লেখা আছে ইনকোয়ারি ইন্ট্রিনসিক ফাংশনস আর ফাংশনস হুজ ভ্যালু ডিপেন্ডস অন দ্য প্রপার্টিজ অফ অ্যান অবজেক্ট বিং ইনভেস্টিগেটেড। অর্থাৎ ইনকোয়ারি ইন্ট্রিনসিক ফাংশনসের এই ভ্যালুগুলো ডিপেন্ড করে হচ্ছে একটা অবজেক্টের বিভিন্ন প্রপার্টির উপর, এবং এই অবজেক্টটার প্রপার্টিগুলা বা বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা ইন্ট্রিনসিক ফাংশনগুলা নিয়ে আসি। তো এখন এই ফাংশনগুলো কখন আমরা ইউজ করব এই টিউটোরিয়ালে? দিস ফাংশনস আর ইউজফুল ফর ডিটারমাইনিং দ্য প্রপার্টিজ অফ অ্যান অ্যারে সাচ অ্যাজ ইটস সাইজ, শেপ, এক্সটেন্ড অ্যান্ড দ্য লিগ্যাল সাবস্ক্রিপ্ট রেঞ্জ ইন ইচ এক্সটেন্ড। এর অর্থ হচ্ছে আমরা এখানে মূলত অ্যারে নিয়ে কাজ করব। এই অ্যারেতে আমাদের ইনকোয়ারি ইন্ট্রিনসিক ফাংশনস গুলো কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো। তো এখানে কি কি ফাংশন ইনকোয়ারি ইন্ট্রিনসিক ফাংশনস আছে সেটা হচ্ছে সাইজ, শেপ, তারপর লোয়ার বাউন্ড, আপার বাউন্ড আছে। এইগুলোই কিন্তু আমাদের এই ফাংশনের আলোচনার মূল বিষয়। তো আমরা ফাংশনটার একটু লিস্ট দেখি। এটা হচ্ছে কিন্তু ফাংশন, একটা র্যাঙ্ক। এখানে পাঁচটা দেওয়া আছে: র্যাঙ্ক, শেপ, সাইজ, ইউ বাউন্ড, এল বাউন্ড, অর্থাৎ আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। এই পাঁচটা ওয়ার্ড যে দেখা যাচ্ছে, এই পাঁচটা ওয়ার্ড কিন্তু পাঁচটি ফাংশন। র্যাঙ্ক একটা ফাংশন, শেপ একটা ফাংশন, সাইজ একটা ফাংশন, ইউ বাউন্ড একটা ফাংশন এবং এল বাউন্ড একটা ফাংশন। এই ফাংশনগুলোর ইনপুট কি হবে এবং আউটপুট কি হবে এটা আমরা এখানে কিছুটা আলোচনা করব। তো শুরুতে আমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক নম্বরে র্যাঙ্ক। এই ফাংশনটা একটা ইনকোয়ারি ইন্ট্রিনসিক ফাংশন ইন ফোরটান, অথবা ফোরটানে অ্যারে আলোচনা করতে আমরা এটা আলোচনা করি। তো র্যাঙ্কের ক্ষেত্রে আমরা ইনপুট দিব অ্যারে। ইনপুট যদি অ্যারে দেই, অ্যারে নেম, অ্যারে মানে অ্যারে নেম দিলে সে রিটার্ন করবে দ্য নাম্বার অফ ডাইমেনশনস অ্যান অ্যারে হ্যাজ, অর্থাৎ এই অ্যারেতে কয়টা ডাইমেনশন আছে সেটা কিন্তু সে আউটপুট হিসেবে দেখাবে। তাহলে এক নম্বরের যে ফাংশনটার কোড ব্লকে আমরা এটা একটু যাচাই করি। এটা একটা প্রোগ্রাম আমি লিখছি। এখানে প্রোগ্রামে 1 নাম্বার 2 নাম্বার লাইন, 1 নাম্বার লাইনটা একেবারে বেসিক ডিক্লারেশন লাইন, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে আমাদের টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার আমরা টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট ইউজ করছি। আমাদের 7 এবং 8-এ আমরা একটা প্রোগ্রাম, 7 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, এবং 8 নাম্বারটা হচ্ছে ফরম্যাট স্টেটমেন্ট, এবং 10 নাম্বারটা হচ্ছে আমাদের এন্ড প্রোগ্রাম। এখানে আমরা কিন্তু এই টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট নিয়ে এখানে কাজ করছি। তো এই টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট গুলো এখনো যারা বুঝেন না বা বুঝতে অসুবিধা, তাদেরকে অবশ্যই আমি একটা সাজেশন করব। সেটা হচ্ছে এই টিউটোরিয়ালে আমাদের ডাইমেনশন এট্রিবিউট নামে আরেকটা টিউটোরিয়াল আছে এই চ্যানেলে। ডাইমেনশন এট্রিবিউট নামে একটা চ্যানেল আছে। ওই ডাইমেনশন এট্রিবিউট দিয়ে আমরা যে কথাগুলো বলছি ওগুলো যদি আপনারা দেখেন তাহলে এই ডাইমেনশনের পরে যে কি লেখা আছে এই লেখাগুলোর মিনিং বুঝতে পারবেন। তা আমি আলোচনাকে সংক্ষেপে করার জন্য ডাইমেনশন নিয়ে আর আলোচনা করলাম না। তো এখানে আমরা শুরুতেই 2 নাম্বার সেন্টেন্সটাতে যে টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে এর নাম হচ্ছে এ, সুতরাং আমি এ কে ইনপুট দিব। তো আমি এ যদি ইনপুট দেই, দেখেন এ ইনপুট দিব, তাহলে এখানে একটু চেঞ্জ আসবে, এখানেও এ দিব আমি। তাহলে এখন 2 নাম্বার স্টেটমেন্ট নিয়ে কাজ করতেছি। 2 নাম্বার টাইপ ডিক্লারেশন স্টেটমেন্টে আমাদের অ্যারের নেম হচ্ছে এ। তাহলে র্যাঙ্কের ক্ষেত্রে আমি ইনপুট দিলাম কত? একটা অ্যারে যার নাম হচ্ছে এ। এখন আমি এটা আউটপুট দেখবো আমার কোড ব্লকে। তার আগে আমি এটা বিল্ড করে নেই। বিল্ড করলে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না, সুতরাং রান করলে কত দেখাচ্ছে? রান করলে 1। অর্থাৎ এর অর্থ হচ্ছে এ অ্যারে, দ্য র্যাঙ্ক অফ দ্য অ্যারে এ, অ্যারের র্যাঙ্ক হচ্ছে 1, অর্থাৎ এখানে ডাইমেনশন 1। এটাই কিন্তু বোঝাচ্ছে। তাইলে আমরা এই সম্পর্কে 2 নাম্বার স্টেটমেন্ট সম্পর্কে, 2 নাম্বার টাইপ ডিক্লারেশন সম্পর্কে জানলাম। এবার আমরা 3 নাম্বারটাতে যদি 3 নাম্বার হচ্ছে বি, তাহলে র্যাঙ্ক বি, আমরা একটা অ্যারে দিলাম বি। তাহলে বি এর আউটপুটটা আমি এখন দেখব। বি এর আউটপুটটা যদি দেখি তাহলে আমরা কত পাবো? এই যে আমাদের এখন 3 নাম্বার টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট নিয়ে আমি কাজ করতেছি। এখানে
লেখা আছে 3:8। তো সুতরাং এখানে র্যাঙ্ক কত? র্যাঙ্ক হচ্ছে 1। তার মানে এ এর র্যাঙ্কও 1, বি এর র্যাঙ্কও 1, কিন্তু একটু লেখার মধ্যে ডিফারেন্স আছে। অর্থাৎ এখানে কিন্তু লেখাটা এক্সটেন্ড ফর্মে লেখা, অর্থাৎ এখানে এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিট দেওয়া আছে 3, আপার লিমিট 8। তাহলে এখানে এই জন্য এটা যদিও এভাবে লেখা আছে, কিন্তু এটার অ্যারে কিন্তু অবশ্যই র্যাঙ্ক কিন্তু 1। এর যেমন র্যাঙ্ক 1, বি এরও র্যাঙ্ক 1। তাহলে আমরা সি নাম্বারটা, 4 নাম্বার সি অ্যারে, যেটা এখানে যে সি অ্যারের নেম যেটা সি, এটা নিয়ে যদি আমি কাজ করি, টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট সাইন নাম্বার যেটা, এটা নিয়ে যদি কাজ করি, আমি সি দিলাম, এখানে সি দেই, এখানেও সি দেই। তাহলে এখানে আমি এখন এটা বিল্ড করলে, রান এন্ড বিল্ড করি একসাথে, তাহলে দেখেন এটা 4 দেখাচ্ছে। তার মানে এটাই 4 অর্থ কি? এখানে 4 নাম্বার টাইপ ডিক্লারেশন স্টেটমেন্টে আমাদের র্যাঙ্ক আসছে, দ্য র্যাঙ্ক অফ দ্য অ্যারে সি, এই যে সি অ্যারে সি, এটা হচ্ছে 4। কেন 4 হচ্ছে? সেটা হচ্ছে এখানে এই যে কমার যে ব্যবহারটা, এই কমার ব্যবহারটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যে দেখেন এই যে অ্যারে এ এবং অ্যারে বি তে কিন্তু কোনো কমা নাই, জাস্ট একটা লেখা। সুতরাং এখানে র্যাঙ্ক 1, কিন্তু কমা দিয়ে থাকলে বুঝতে হবে আমাদের ডাইমেনশন বাড়ছে। তাহলে এটা হচ্ছে প্রথম ডাইমেনশন, এটা দ্বিতীয় ডাইমেনশন, এটা তৃতীয় ডাইমেনশন, এটা ফোর্থ ডাইমেনশন। তাহলে ডাইমেনশন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা ডাইমেনশনকে থাকার কারণে এটা র্যাঙ্ক হচ্ছে 4। এবং একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশন সেপারেট হয় কমা দিয়ে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন এই কমার বাম পাশে 12 লেখা, ডান পাশে লেখা -16:28। তার মানে এটা হচ্ছে আমার সেকেন্ড ডাইমেনশন, এটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশন, এটা থার্ড ডাইমেনশন, এটা ফোর্থ ডাইমেনশন। তার মানে এটা র্যাঙ্ক 4 এর। তাহলে সি তে আমরা বুঝলাম, অ্যারে সি তে আমাদের র্যাঙ্ক হচ্ছে 4 মানে হচ্ছে 4টা ডাইমেনশন আছে, এটা আমরা বুঝলাম। এখন যদি আমরা ডি নাম্বার, অর্থাৎ 5 নাম্বার টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট নিয়ে কাজ করি, তাহলে এখানে আমরা দেখব, আমরা র্যাঙ্ক ডি, এখানে এটার র্যাঙ্কের ইনপুট দিলাম একটা অ্যারে নেম মানে ডি। এখন আমি যদি দেখি এটা আউটপুট কি হয়, এটা যদি আমি একটু আলোচনায় দেখি, দেখেন এখানে এটাকে যদি আমি রান এন্ড বিল্ড করি, তাহলে কিন্তু কত আসছে? 6 আসতেছে। খেয়াল করেন, এটা আমাদের অ্যারে ডি। তা অ্যারে ডি হচ্ছে এটা, এখানে 6টা আসছে র্যাঙ্কের মান আসছে 6, কারণ হচ্ছে এখানে ডাইমেনশন 1, 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল 6টার 6 ডাইমেনশনাল অ্যারে এটা আছে আমাদের। তো এখন আমরা একটু যদি ডাইমেনশন বাড়াই, তো হাইস্ট কত পর্যন্ত ডাইমেনশন বাড়ানো যাবে এটা নিয়ে যদি একটু দেখাই। যেমন এখানে যদি আমি আরেকটা বাড়াই, যেমন এখানে আমি দিলাম ধরেন 3 দিলাম, তাহলে এখন দেখেন কত আসবে। এখন রান এন্ড বিল্ড করলে কত আসবে? 7 আসছে। খেয়াল করছেন, এখানে কিন্তু 7 আসছে। ডিতে কিন্তু ডাইমেনশন আমি বাড়াইছি, এই জন্য 7 আসছে। আগে ছিল 6, এখন আসছে 7। এখন যদি আমি আবার বাড়াই, ডাইমেনশন আবার বাড়াই, যেমন আমি এখানে যদি দেই 8, এখন কি হবে? এখন দেখেন এখন কি আসতেছে। এখন কিন্তু 5 নাম্বার, এই যে 5 লেখার সাথে এখানে একটা রেড কালার আছে, তার মানে এখানে একটা এরর আছে। এখানে কিন্তু এই যে এখানে একটা এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে কি? এররটা হচ্ছে এখানে বলা আছে অ্যারে স্পেসিফিকেশন হ্যাজ মোর দেন 7 ডাইমেনশনস। অর্থাৎ আমি 5 নাম্বার লাইনের যে অ্যারেটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে ডি, এটা যখন লিখছি এখানে ডাইমেনশন লিখছি 60টার বেশি, অর্থাৎ এখানে 60টার বেশি ডাইমেনশন লিখছি আমি, খেয়াল মোর দেন 7 ডাইমেনশন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে লেখার কারণে, বিশেষ করে 8টা না লিখে যদি আমি অন্য কিছুই লিখি, যেমন এখানে যদি আমি যদি যেখানে মানে 4 লিখি, তাহলে দেখেন 4 লিখলো কি আসে, দেখেন 4 লিখলো কিন্তু এরর আসতেছে, একটা 1 এরর হচ্ছে এখানে আমি ডাইমেনশন লিখছি 8টা ডাইমেনশন লেখার কারণে এই এররটা আসছে। তার মানে আমাদের ম্যাক্সিমাম কিন্তু র্যাঙ্ক হচ্ছে 7। এখন কিন্তু দেখেন আসেন র্যাঙ্কের, এখন দেখেন এটা কি হবে, কোনো এরর নাই। এখন যদি আমি বিল্ড করি, এখন কিন্তু 7 আসতেছে। তার র্যাঙ্ক অফ দ্য অ্যারে ডি ইকুয়াল টু 7। তাহলে এখানে কিন্তু আমাদের একটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ম্যাক্সিমাম র্যাঙ্ক 7। এর অর্থ হচ্ছে এটা কিন্তু অবশ্যই আমি আরো আলোচনা করছি, এখানে ম্যাক্সিমাম র্যাঙ্ক ইকুয়াল টু 7। অর্থাৎ ম্যাক্সিমাম এখানে আমি 60টা ডাইমেনশন লিখতে পারবো, এবং
এর বেশি ডাইমেনশন লিখতে গেলে কিন্তু এরর দেখাবে, এটাই মূল কথা। এখন এখানে র্যাঙ্ক, তাহলে র্যাঙ্কে আমি ইনপুট দিতেছি অ্যারে বা অ্যারে নেম এবং আউটপুট পাইতেছি এই ডাইমেনশন কয়টা ডাইমেনশন সেটা পাইতেছি। যেমন এটা একটা ডাইমেনশনে এটা একটা ডাইমেনশন আছে, এটাতে আছে 1 2 3 4টা ডাইমেনশন আছে। তার মানে এখন আমি বুঝলাম যে এখানে একটা ব্যাপার ক্লিয়ার, যে আমার এই কমার কিন্তু ব্যবহারটা খেয়াল রাখতে হবে। এখানে যে ডাইমেনশন লিস্টে কমা দিয়ে যে জিনিসগুলো আমি আলাদা করি, এটাই কিন্তু ডাইমেনশন বোঝায়। যেমন এখানে কমা আছে 1 2 3টা কমা আছে, সুতরাং এখানে 3টা কমা থাকা মানে 4টা ডাইমেনশন। তার মানে কমা যতটা থাকবে লিস্টে তার চেয়ে একটা বেশি হবে আমাদের র্যাঙ্ক। এখানে কমা আছে 3টা, সুতরাং র্যাঙ্ক 4। এখানে কমা নাই, তার মানে র্যাঙ্ক 1। এখানে কমা নেই, র্যাঙ্ক 1। কমার হিসেবে যদি বলি, এখানে কমা হচ্ছে 1 2 3 4 5 6টা কমা আছে, তার মানে র্যাঙ্ক 7। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত আমরা আলোচনা করলাম। এখন আমরা পরবর্তী আমাদের যেই ইন্ট্রেন্সিং ফাংশন আছে সেটাতে যাই, সেটা হচ্ছে শেপে আমি যেটা দেখব সোর্স দিব। আমি সোর্স বলতে এখানে অ্যারেটাই বোঝায়। শেপে আমি অ্যারে দিব, রিটার্নস দ্য শেপ অফ অ্যারে সোর্স। এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে আসলে বোঝায় হচ্ছে এখানে শেপের আলোচনা আসতে গেলে আমাদের এক্সটেন্ড কি এটা সম্পর্কে একটু আলোচনা করতে হয়। এক্সটেন্ড সম্পর্কে যদি আমি আলোচনা করি, extend হচ্ছে in general the number of elements in a given dimension of an array can be found from the equation। এই যে extend কে বের করব আমি, তার একটা ইকুয়েশন দেওয়া আছে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1। এটা হচ্ছে এক্সটেন্ড বের করার ফর্মুলা, এটা আপনারা খেয়াল রাখবেন। এক্সটেন্ড আমি কিভাবে বের করব এবং এক্সটেন্ড কার বের করব, প্রত্যেকটা ডাইমেনশনের আলাদা আলাদা এক্সটেন্ড বের করা যাবে। যেমন এখানে এইটা হচ্ছে টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট, এখানে ডাইমেনশন 2টা, র্যাঙ্ক 2। এই টাইপ ডিক্লারেশনের এই অ্যারেতে র্যাঙ্ক 2 তো মানে এখানে ডাইমেনশন 1, এটা ডাইমেনশন 2। তাহলে ফার্স্ট ডাইমেনশনের আমি এক্সটেন্ড যদি বের করি, তাহলে আমাদের আপার লিমিট হচ্ছে, আপার বাউন্ড হচ্ছে 4, তাহলে আমি 4 লিখলাম। লোয়ার বাউন্ড কত 2, তাহলে 2 লিখলাম প্লাস 1। আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, এই হিসাবে লিখছি আমি এখানে 3 পেয়েছি। আবার এক্সটেন্ড ইন সেকেন্ড ডাইমেনশন, অর্থাৎ এটার এক্সটেন্ড যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে? আপার বাউন্ড লিখতে হবে, আপার বাউন্ড হচ্ছে 6, লিখলাম 6। তারপর মাইনাস লোয়ার বাউন্ড হচ্ছে 3, এই যে 3, এই লিখলাম 3 প্লাস 1, তার মানে হিসাব করলে কত হবে 4। তার মানে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম এক্সটেন্ড কিভাবে বের করে, যদি আমাদের প্রত্যেকটা ডাইমেনশনে আলাদা আলাদা এক্সটেন্ড বের করা যায়। এখন যদি এরকম ফরম্যাটে কোলন দিয়ে যদি না লেখা থাকে, সরাসরি এরকম লেখা থাকে 5, তাহলে এটা এক্সটেন্ড 5, এটা খুব ক্লিয়ার বোঝা যাবে। আর এক্সটেন্ড কখন 0 হবে? যখন লেখাতে মিস্টেক থাকবে। দ্য মিনিমাম এক্সটেন্ড ইজ 0 ইন এ ডাইমেনশন হোয়ার দ্য লোয়ার বাউন্ড ইজ গ্রেটার দ্যান আপার বাউন্ড। যেমন এখানে লোয়ার বাউন্ড কত 2, আপার বাউন্ড হচ্ছে 4, কিন্তু এখানে যদি 4 থাকে আর এখানে 2 হয়, তাহলে কিন্তু এটার এক্সটেন্ড 0 আসবে। এটা আমরা আলোচনা করব কোড ব্লকে গিয়ে। অথবা এখানে ডাইমেনশন যদি কোথাও ভুল থাকে, তাহলে এক্সটেন্ড 0 আসবে। তাহলে এক্সটেন্ড কখন 0 আসবে এটাও কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। তাহলে এক্সটেন্ড কেন আলোচনা করলাম? কারণ হচ্ছে এখানে শেপের যে শেপের ইনপুট হচ্ছে অ্যারে বা সোর্স, আর আউটপুট হচ্ছে এক্সটেন্ড। এই জন্য এখানে দ্য রিটার্নস অফ দ্য শেপ অফ অ্যান অ্যারে, এটা আমি যদি কোড ব্লকে দেখি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে আমি শেপ চলে যাই, আমাদের এর একটা প্রোগ্রাম লেখা আছে, এখানে একই প্রোগ্রাম লেখা আছে। এখানে প্রোগ্রামের বর্ণনা আমি আর দিলাম না। এখানে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার লাইনগুলোতে হচ্ছে টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট এবং ডাইমেনশন নিয়ে আলোচনা। তো এখন আমি সরাসরি 2 নাম্বার টাইপ ডি, অর্থাৎ অ্যারে, এগুলো হচ্ছে অ্যারে এ, অ্যারে বি, অ্যারে সি, অ্যারে ডি। তাহলে অ্যারে এ নিয়ে আমি যদি প্রথমে আলোচনা করি, অ্যারে এ, তাই আমি ইনপুট দিলাম হচ্ছে অ্যারে এ। খেয়াল করবেন সবাই, এটা আমি ইনপুট দিলাম হচ্ছে অ্যারে এ। অর্থাৎ একটা শেপ ফাংশন নিয়ে আলোচনা করতেছি, শেপ ফাংশনে ইনপুট দিচ্ছি অ্যারে এ, এবং আমি দেখব আউটপুট কত আসে। দেখেন আউটপুট কত আসতেছে, এটা খেয়াল করেন। তাহলে এটা আমি বিল্ড করলাম, কোনো এরর নাই। এখন রান করি, তাহলে আসতেছে 4। এটা খুব ক্লিয়ারলি আপনারা দেখেন, এখানে লেখা আছে দ্য শেপ অফ দ্য অ্যারে ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে আমাদের অ্যারেটা 4। এখন আমি এটা যদি ভুল হয়, অর্থাৎ এখানে ভুল বলতে আমি যদি এখানে -4 ইউজ করি, তাহলে দেখেন কি আসে। আমি এটা বিল্ড এন্ড রান করি, দেখেন কি আসছে, দ্য শেপ অফ দ্য অ্যারে এ ইকুয়াল টু 0। তার মানে কিছুক্ষণ আগে এখানে ছিল 4, এখন 0 হয়েছে। তার মানে এখানে যেটা খুব কেয়ারফুল অবজারভেশন, আমি আবারও একটু রিপিট করি জিনিসটা। যেমন 4 লিখলাম, 4 লিখে আমি এটাকে বিল্ড করলাম,
কোনো এরর দেখা নেই, এটাকে রান করলাম, দেখেন কত আসছে, দ্য শেপ অফ দ্য অ্যারে ইকুয়াল টু 4 আসছে। তার মানে হচ্ছে এখানে আমাদের অ্যারে, যেহেতু র্যাঙ্ক 1 এটা, তাহলে অ্যারে 4 আসছে। এখন আমি মূলত যে জিনিসটা দেখাতে চাই, এখানে যদি আমি এটাকে -4 লিখি, দেখেন এখানে কিন্তু আমি 4 এর জায়গায় -4 লিখছি, এখানে আমি বিল্ড করলাম, কোনো ত্রুটি ভুল হচ্ছে, প্রোগ্রামে কোনো ভুল আছে এরকম কোনো ইন্ডিকেশন দেখায়নি, 0 এরর। কিন্তু এটা যদি আমি এটা রান করি, দেখেন এটা রং আনসার আসতেছে। এটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করছে, যে কোডিং এ বা লেখাতে কোনো ত্রুটি নেই কিন্তু আনসারটা রং আসছে। খেয়াল করে দেখেন আনসারটা রং, দ্য শেপ অফ দ্য অ্যারে এ ইকুয়াল টু, এখানে দেখেন 0 আসছে। কিছুক্ষণ আগে এখানে 4 ছিল, শুধু এই লেখাটাতে ভুল হওয়ার কারণে, কারণ এখানে -4 লেখা যাবে না, অর্থাৎ নেগেটিভ দিয়ে কোনো ডাইমেনশন ডিক্লেয়ার করা যাবে না। সিঙ্গেল যদি লেখা থাকে তাহলে এটা কিন্তু 0 আসছে, এই জন্য কিন্তু এটা ভুল আসছে। তাহলে এটা কারেক্ট হবে 4। তাহলে আমি এখন বি অ্যারে নিয়ে কাজ করব যদি, তাহলে শেপ, এখানে শেপ জায়গায় আমি বি লিখবো, দেখলাম বি লিখলাম, এইখানেও আমি বি দিব। খেয়াল করে দেখেন এখানে আমি বি দিব, বি দিলে কি আসতেছে খেয়াল করেন, বি দিলে আমাদের এখানে আমি, এটা কোনো ত্রুটি নেই, 0 এরর। এখন এটাকে আমি যদি এখানে দেখেন, এখানে কিন্তু শেপ 6 কিভাবে আসছে, দ্য শেপ অফ দ্য অ্যারে বি ইকুয়াল টু 6, অর্থাৎ বি অ্যারের শেপ হচ্ছে 6। কেন 6 হচ্ছে, ওই যে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড +1 এক্সটেন্ড হিসেবে, আপার বাউন্ড কত 8, 8 এর থেকে 3 বিয়োগ করলে কত হবে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, সেই হিসাবে এটা 6 আসছে। এটা এক্সটেন্ডের মাধ্যমে, আমরা এক্সটেন্ড নিয়ে আলোচনা করছি কিছু সময়, এক্সটেন্ডের ফর্মুলা দিয়ে এটা তৈরি হয়েছে বি, দ্য শেপ অফ দ্য অ্যারে বি ইকুয়াল টু 6। তাহলে আমরা 6 বুঝতে পারলাম কিভাবে আসলো। এখন একটা মজার বিষয় খেয়াল করেন, যদি এটা আমি চেঞ্জ করে দিই, যেমন এখানে দিলাম 8 আর এখানে দিলাম 3, অর্থাৎ আমি লোয়ার বাউন্ডের মানটা 8 দিলাম, আপার বাউন্ডের মানটা 3 দিলাম, ছোট দিলাম, অর্থাৎ আপার বাউন্ডের মানটা ছোট, লোয়ার বাউন্ডের মানটা বড়। এখন দেখেন এখানে যদি আমি এটা বিল্ড করি, কোনো ত্রুটি কিন্তু দেখাবে না। দেখেন এখানে কিন্তু কোনো ত্রুটি নাই, কিন্তু সমস্যা হচ্ছে এটা আনসারটা দেখেন, আনসার কি আসছে, দ্য শেপ অফ দ্য অ্যারে বি ইকুয়াল টু 0। তার মানে কিছুক্ষণ আগে এখানে আসছে 6, এখন আসছে 0। এটাই কিন্তু আমি বারবার জোর দিয়ে বলতে চাই, যে লেখার মধ্যে যদি ভুল থাকে, মানে যুক্তি, এটা কেবল লজিক্যাল মিস্টেক, লজিক্যাল মিস্টেকে কিন্তু ভুল থাকলে এখানে কিন্তু কোনো ত্রুটি দেখাবে না, কিন্তু আনসারটা রং আসবে, কারেক্ট আনসার আসবে না, রং আনসার আসবে। সুতরাং এটার আমরা কারেকশন করে যদি লিখি, আমরা যদি লজিক্যাল লেখা লোয়ার বাউন্ড ছোট হবে আর আপার বাউন্ড বড় হবে। তাইলে বি এখন আমি যদি আবার বিল্ড করি, বিল্ড করলে কোনো এখন ত্রুটি দেখাচ্ছে না, এটাকে আমি রান করলে দেখেন আবার 6 দেখাচ্ছে, এটা কিন্তু অ্যারে 6। তাহলে এটা কিন্তু 6 হয়েছে, তার শেপ অফ দ্য অ্যারে বি ইকুয়াল টু 6। এভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমি এই যে সি জন্য যদি দেখি, সিতে আমার কয়টা ডাইমেনশন আছে, 1 2 3 4, তাহলে 4টা ডাইমেনশন আছে। তাহলে সি কে যদি আমি ইনপুট হিসেবে দিই সি, এখানেও সি লিখবো। তাহলে সি লিখলে যেহেতু আমাদের ডাইমেনশন 4, 1 2 3 4, তাহলে এখানে 4 ইউজ করতে হবে। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো আনসারটা কি আসতেছে। তাহলে এখানে যদি আমি একটা বিল্ড করি, দেখেন বিল্ড করলে কোনো ত্রুটি নাই, 0 এরর। এখন যদি আমি রান করি, রান করলে দেখেন কি আসছে আনসার, তাহলে আমি বুঝতে পারছি সি, দ্য শেপ অফ দ্য অ্যারে সি, এই যে সি তে দেখেন এটা 12 আসছে। এখানে কিন্তু এক্সটেন্ডের ফর্মুলা ইউজ করে 45 আসছে, 19 আসছে, এখানেও এক্সটেন্ডের ফর্মুলা ইউজ করি 99 আসছে। তার মানে শেপটা কিন্তু আমরা বুঝতে পারলাম কিভাবে শেপ অ্যারে ইনপুট দিলাম সি, আউটপুট পাইলাম এরকম একটা লেখা। এটা হচ্ছে প্রত্যেকটা ডাইমেনশনের টোটাল কয়টা এলিমেন্টস আছে, তো এখানে 12টা ভেরিয়েবল আছে, এখানে 45টা ভেরিয়েবল আছে, 19টা ভেরিয়েবল আছে, 99টা ভেরিয়েবল। অর্থাৎ এগুলো হচ্ছে ভেরিয়েবল দিয়ে, এগুলো দিয়ে ভেরিয়েবল বোঝায়। অর্থাৎ আমাদের প্রথম ডাইমেনশন আমরা কয়টা ভেরিয়েবল ইউজ করব এটা বোঝায়। তা আমরা এখন যদি আবার এই ডি অ্যারেটা লিখতে চাই, তাহলে ডি অ্যারে শেপের মধ্যে আমি ইনপুট দিব ডি, শেপের ইনপুট দিব ডি, এবং এটার আউটপুট হচ্ছে এখানে আমাদের আউটপুট, এখানে আমরা ডি লিখব, এবং এখানে আমি 6 লিখব। কেন 6 লিখব? কারণ আমাদের এখানে 6 ডাইমেনশনাল ডি অ্যারেটা হচ্ছে 1 2 3 4 5 6টা ডাইমেনশন আছে, যেন 6 লিখব। এখন আমি এখানে যদি এটাকে বিল্ড করি, কোনো এরর নাই, কিন্তু এখানে যদি আমি এটাকে রান করি, দেখেন রান করলে কত আসতেছে, এইরকম আসছে। অর্থাৎ এই লেখাগুলো দিয়ে কি বোঝায়, যেমন দ্য শেপ অফ দ্য অ্যারে ডি, তাহলে ডি তে কয়টা আসছে, 53 25 3
3944, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা ডাইমেনশন এখানে আসি। এই 6টা ডাইমেনশনে প্রথম ডাইমেনশনে ভেরিয়েবল সংখ্যা 53, দ্বিতীয় ডাইমেনশনে 25, তৃতীয় ডাইমেনশনে 3, চতুর্থ ডাইমেনশনে 9টা, পঞ্চম ডাইমেনশনে 4টা, ষষ্ঠ ডাইমেনশনে 4টা। এইগুলো দিয়ে এটা বোঝায়। তাহলে আমরা বুঝলাম যে শেপ অফ দ্য অ্যারেতে যেটা থাকে সেটা হচ্ছে এক্সটেন্ড, আর এক্সটেন্ডের সংখ্যা দিয়ে এই 53 দিয়ে বুঝি আমি 53টা ভেরিয়েবল আছে প্রথম ডাইমেনশনে। আর এটা দিয়ে বুঝি আমি, এটা আমি আলোচনা আর করবো না যেহেতু রিপিট হয়ে যাবে আলোচনা। তার মানে এইগুলো জিনিসগুলো আমরা বুঝলাম, শেপ মানে কি এটা আমরা বুঝলাম। এরপরে আমরা আমাদের আগের মূল থিওরিতে চলে যায়। এখন আমরা সাইজ নিয়ে কথা বলবো। সাইজ ইন্ট্রেন্সিং ফাংশনে কি কি আছে? সাইজ ইন্ট্রেন্সিং ফাংশনে আমি অ্যারে দেওয়া আছে, ইনপুট হিসেবে অ্যারে দিব এবং রিটার্নস দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে, অর্থাৎ এই অ্যারেতে টোটাল কয়টা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো এটা কিন্তু সাইজ ফাংশন দিয়ে বোঝানো যায়। এবং সাইজের দুইটা অপশন, একটা হচ্ছে সাইজ আর ইনপুট দিবে অ্যারে দিব, আর আরেকটাতে 4 নম্বরে আমাদের সাইজ আছে, সাইজে ইনপুট দিবে অ্যারে কমা ডাইমেনশন লিখবো। এই দুইটার ডিফারেন্স আমি দেখবো এখন কোড ব্লকে। তো শুরু করি আমাদের সাইজ নিয়ে কাজ। এই যে সাইজ, তো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে আমি এ ইনপুট দিলাম সাইজ এ, সুতরাং আমাদের টোটাল নাম্বার কি হয় এটা আমরা দেখব এ। তাহলে অর্থাৎ এ যে অ্যারেটা আছে এই অ্যারেতে আমাদের টোটাল কয়টা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো সাইজ দিয়ে এটা বোঝায়। তো আমি এটাকে বিল্ড করলাম, এখন রান করি। তার মানে এই দ্য সাইজ অফ দ্য অ্যারে ইকুয়াল টু 4, সুতরাং এটা বোঝাচ্ছে 4, এটা বোঝাচ্ছে 4। এখন বি তে যদি আমি কাজ করি, বি অ্যারে নিয়ে কাজ করলে বি তে কয়টা আসছে, বি তে আমার কয়টা আসছে সেটাও আমরা দেখব এখন। এটা আমি বিল্ড এন্ড রান করলে দেখা যায় কত আসে। বিল্ড এন্ড রান করব, এখন আসছে 6টা। তার মানে বি তে কয়টা, দ্য সাইজ অফ দ্য অ্যারে বি ইকুয়াল টু 6, এখানে 6 আসছে। 6 মানে হচ্ছে এখানে টোটাল 6টা ভেরিয়েবল আমি ইউজ করতে পারবো। এই বি অ্যারেতে 6টা ভেরিয়েবল ইউজ করতে পারবো এবং ভেরিয়েবলগুলো কিভাবে বের করছে, ওই এক্সটেন্ড কেউ যে ফর্মুলা দিয়ে ইউজ করছে সেটা এখানে এক্সটেন্ডের ফর্মুলাটা এখানে ইউজ করছে। এখন আমরা সি তে যদি কাজ করি, সি তে টোটাল কয়টা অ্যারে আমরা ইউজ করতে পারি, সি তে আমি কয়টা অ্যারে ইউজ করতে পারি, এটা বিল্ড এন্ড রান করলে আমরা খুব দ্রুত আনসারটা পেয়ে যাব। এই যে অর্থাৎ সি তে যে অ্যারেটা আছে এই অ্যারেতে টোটাল কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 10,15,740, 10,15,740টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারবো সি অ্যারেতে। টোটাল এলিমেন্ট বা উপাদান সংখ্যা হচ্ছে 10,15,740। এটা আমি সাইজ দিয়ে বুঝলাম। এখন আমি যদি এটা ডি এর সাইজ বের করি, ডি এর সাইজ বের করি, তাহলে আমি ডি লিখবো এখানে। তা দেখেন এখানে কত আসতেছে, এখানে বিল্ড এন্ড রান করি, এখানে আসতেছে 5,72,400। তার মানে ডি অ্যারেতে আমি টোটাল ভেরিয়েবল ইউজ করতে পারবো 5,72,400। এগুলো দিয়ে আমি সাইজ বোঝাচ্ছি, অর্থাৎ টোটাল কয়টা ভেরিয়েবল আমার এই অ্যারেতে আছে বা ব্যবহার করা যাবে এটা আমরা দেখতে পাই। এখন এখানে অ্যারের সাথে যদি আমি ডাইমেনশনের একটা ইউজ করি, এখানে কমা দিয়ে যদি আমি ডাইমেনশন, যেমন এখানে এটা হচ্ছে 1 2 3 4 5 6 ডাইমেনশন, এটাতে আমরা 6টা ডাইমেনশন ইউজ করছি। তো আমি যদি এখানে 3 নাম্বার 3 লিখি, তার মানে 3 লেখার অর্থ হচ্ছে এই ডি অ্যারেতে আমি 3 নাম্বার ডাইমেনশনের সাইজটা দেওয়া জানতে চাই। 1 2 3 এই 3 নাম্বার ডাইমেনশন এটা সাইজটা কত এটা আমি জানবো। তো আমি এটাকে বিল্ড করি, কোনো ত্রুটি নেই। এখন অ্যারে যদি ডিক্লেয়ার করি তাহলে 3, তার মানে এখানে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 3 নাম্বার ডাইমেনশন আমি 3টা ভেরিয়েবল ইউজ করতে পারবো। এখানে 3 নাম্বার ডাইমেনশন আমি ইউজ করতে পারবো 3টা ভেরিয়েবল, এটা আমি বুঝতে পারলাম। এখন সি এর ক্ষেত্রে যদি আমি দেখি, সি এর ক্ষেত্রে আমি সি অ্যারের 4 নাম্বার যদি আমি দেখি, 4 নাম্বার ডাইমেনশনে 4th ডাইমেনশন মানে ভেরিয়েবল সংখ্যা কয়টা আছে এটা যদি আমি দেখতে চাই তাহলে এটা বের করা সহজ। এটা বিল্ড করলাম, কোনো ত্রুটি নেই, এটা রান করব। তাহলে এই যে, তার মানে এখানে বোঝাচ্ছে যে এই সি তে, অর্থাৎ অ্যারে সি তে 4 নাম্বার ডাইমেনশনে অর্থাৎ 4th ডাইমেনশনে 99টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার অপশন আছে, 99টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। তাইলে আমরা মোটামুটি সাইজ সম্পর্ক বুঝলাম। সাইজের 2টা ফাংশন আমরা এখানে দেখলাম।
সাইজের এখানে অ্যারে ডাইমেনশন, এই দুইটা জিনিস দেখলাম। এটা তো টোটাল অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, আর এটাতে বোঝাবে হচ্ছে অ্যারের নির্দিষ্ট স্পেসিফিক, অর্থাৎ এক্সটেন্ড অফ এন অ্যারে অ্যালং এ পার্টিকুলার ডাইমেনশন, অর্থাৎ একটি স্পেসিফিক ডাইমেনশনে কতটা ভেরিয়েবল আছে, এটা দিয়ে আমরা এটা বুঝতে পারি। 4 নাম্বার। এখন 5, 6, 7, 8 এই তিনটা জিনিস আমি একসাথে আলোচনা করব। এটা হচ্ছে এল বাউন্ড অ্যারে, ইনপুট দিব অ্যারে, এখানে এল বাউন্ড অ্যারে এবং ডাইমেনশন ইনপুট দিব, এখানে ইউ বাউন্ড অ্যারে ইনপুট দিব, ইউ বাউন্ড অ্যারে এবং ডাইমেনশন ইনপুট দিব। এখন এগুলাতে কি কি আউটপুট আসবে এটা একটু আলোচনা করি। তো তার আগে আমাদের আরেকটা থিওরি একটু আলোচনা করে নিই। আমাদের ডাইমেনশনের ট্রিবিউটে আমরা এই আলোচনাটা ছিল, যেমন এটা 5 নাম্বার এই লাইনটাতে এই যে টাইপ ডিক্লারেশন স্টেটমেন্ট, এখানে ডাইমেনশন কিন্তু দুইটা, যেমন এটা হচ্ছে প্রথম ডাইমেনশন, এটা হচ্ছে কত, দ্বিতীয় ডাইমেনশন। এখন এদেরকে যদি আমি সাবস্ক্রিপ্ট করি বা নাম্বারিং করি, ভেরিয়েবলের নাম্বারিংটা যদি দেখি, তাহলে শুরুটা মানে লোয়ার বাউন্ডটা হচ্ছে 0, 1। খেয়াল করেন, এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে কিন্তু আপার বাউন্ড। এই যে 2, 3টা কিন্তু আপার বাউন্ড। তাহলে এটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড আর এটা হচ্ছে আপার বাউন্ড। তার মানে আমি কিন্তু আসলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড বলতেছি নাম্বারিং করার ক্ষেত্রে, অর্থাৎ এখানে যে আমরা যখন নাম্বারিংটা করব, ভেরিয়েবলের নাম্বারিং করার ক্ষেত্রে 0, 1 দিয়ে আমরা একটা নাম্বারিং করব, আর শুরুটা করব 0, 1 দিয়ে এবং শেষ হবে 2, 3 দিয়ে। এই ডাইমেনশনটা আমরা এটা দেখলাম এখানে। এখানে যদি আমি দেখি 6 নম্বরে, যে এই 6 নম্বর টাইপ ডিক্লারেশন স্টেটমেন্টে এখানে দেখেন এটা 3 ডাইমেনশনাল একটা অ্যারে, এখানে 2, 3, 2 আছে। তাহলে এটার নাম্বারিংটা শুরু হবে, শুরু যা নাম্বারিংটা কত, এটা যদি দেখি শুরুটা হবে এই যে x 1 1 1 দিয়ে, আর শেষ হবে কিন্তু x 2 3 2 2 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আমাদের আপার বাউন্ড। এই লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের কনসেপ্টটা আমরা এখন মোটামুটি 2 ডাইমেনশন 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। কিন্তু এটা যদি আমাদের 6 ডাইমেনশন হয় তখন কিন্তু হিসাব করাটা একটু কঠিন, বা 7 ডাইমেনশন হয় তখন হিসাব করাটা কঠিন। এই জন্য আমি এখানে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের হিসাবটা আমি আপনাদের দেখাইতে চাই। তো দেখাইতে প্রথমে যদি আমি দেখাই, প্রথমে আমি সহজভাবে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দেওয়া আছে আমাদের এই প্রোগ্রামে 7 নাম্বার এবং 8 নাম্বার 10 এবং 11 নাম্বার স্টেটমেন্টে। তো আমরা এখন যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে এখানে মোটামুটি আমি এখন সিঙ্গেল ওয়ান ডাইমেনশনে কাজ করতেছি, এই জন্য এটা এতে দেখেন, এতে আমাদের যদি আমি হিসাব করি, এতে এখানে যখন কোনো সমস্যা নাই, যেমন এতে আমাদের এখানে আমি একটা জিনিস মনে হয় মিস করছি, যেমন এখানে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে সাইজের ক্ষেত্রে একটা ভুল কিভাবে লিখতে হয়। এটা যেমন এখানে যদি আমার এর মানটা যদি আমি সাইজের আলোচনা আমি চলে আসছি আবারও, আমাদের এটা সাইজের একটা এখানে ভুলটা দেখানোর জন্য আমি আসছি। সেটা হচ্ছে এই ডাইমেনশন আমি যদি ভুল লিখি এতে, তাহলে এখানে এর আমি 4 লিখলাম, তাহলে এখানে আমি এ লিখি, তাহলে আমাদের দেখেন এ, এখন এখানেও কিন্তু আমাদের এই লিখবো আমরা। তাহলে এখন আমরা এটা যদি এখানে কিন্তু কোনো ভুল দেখাচ্ছে না, ত্রুটি দেখাচ্ছে না, অর্থাৎ আমি সাইজের ইনপুট দিলাম এতে কিন্তু আমাদের কোনো ভুল দেখাচ্ছে না। এখন আমি যদি এটাকে বিল্ড করি, রান করলে কিন্তু দেখেন 0 দেখাচ্ছে। দ্য সাইজ অফ দ্য অ্যারে এ ইকুয়াল টু 0, এখানে -4 হওয়ার কারণে 0 আসছে। যদি আমি এটা 4 লিখি, দেখেন 4 লিখলে কি দেখায়, 4 লিখলে এই যে 4 লিখলে কিন্তু দেখাচ্ছে কত, 4 লিখলে দেখাচ্ছে দ্য সাইজ অফ দ্য অ্যারে এ ইকুয়াল টু 4, 4 লিখতে কিন্তু দেখাচ্ছে 4ই। কিন্তু এখানে 4 মানে হচ্ছে 4টা ভেরিয়েবল, এরতে 4টা ভেরিয়েবল আছে। কিন্তু আমি যদি এখানে ভুল লিখি, -4 লিখি, -4 লিখলে কিন্তু দেখেন ত্রুটি কিন্তু দেখাবে না, যেমন এখানে কিন্তু ত্রুটি দেখাবে না, 0 এরর। কিন্তু এখানে আমাদের রান করলে কিন্তু রং আনসার আসবে, এই যে রং আনসার আসছে, দ্য সাইজ অফ দ্য অ্যারে ইকুয়াল টু 0, কিন্তু কিছুক্ষণ আগে এখানে 4 ছিল। তার মানে এখানে কিন্তু আমি কেয়ারফুল অবজারভেশন দিতে চাই যে এখানে কিন্তু লেখাটা ভুল হলে, লজিক ভুল হলে এরর কিন্তু দেখাবে না, এখানে কিন্তু 0 এরর দেখাবে, কিন্তু আনসারটা কিন্তু রং আসবে। সুতরাং আমাকে কারেক্ট আনসার লিখতে হবে। আর এখানেও কিন্তু আমি জিনিসটা দেখাই আবারও রিপিট, যেমন এখানে লেখা আছে লোয়ার বাউন্ড 3, আপার বাউন্ড 8, কিন্তু আমি যদি এটা চেঞ্জ করে দিই, যেমন 8 দিলাম আর 3 দিলাম, তাহলে এখানে কিন্তু আমরা আবার দেখেন এখানেও কিন্তু আমাদের এটা 0 এরর, এটা হচ্ছে। এখন আমি যদি এটা রান করি, তাহলে এটা কিন্তু এখন কত দেখাচ্ছে, দ্য সাইজ অফ দ্য অ্যারে ইকুয়াল টু 4।
অবশ্য এখানে আমি চেঞ্জ করি নাই, এই জন্য কিন্তু এটা আসছে। এখানে বি লিখতে হবে। বি লিখলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। বি লিখে তাই আমি এটাকে একটু দেখি, এখানে জিরো এরর, এখানে কিন্তু এখন দেখেন এটা কিন্তু জিরো, এই যে সাইজ অফ দ্য ইকুয়াল টু 0, কারণ এই লেখাটা মিস্টেক আছে। এই লেখাটা মিস্টেক কি, এখানে লোয়ার বাউন্ডের জায়গায় 8, আপার বাউন্ডের জায়গায় 3, এইটাই মিস্টেক, উল্টা লেখা। এখানে 3 হবে, এখানে 8 হবে, এই জন্য এই মিস্টেকটা আসছে। সুতরাং এর এই দুইটা জায়গাতে একটু খেয়াল করার জন্য আমি এই জিনিসটাকে আবার ব্যাক করলাম আলোচনা, বিশেষ করে সাইজ ফাংশনটাতে আমাদের যে মিস্টেকগুলো হয় একটু ব্যাক করলাম। তো আমরা এখানে আবার আলোচনায় চলে আসি, যে আলোচনায় আমাদের লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড সম্পর্কে আমাদের এখন আমরা আলোচনা করতেছি লোয়ার বাউন্ড ফাংশন এবং আপার বাউন্ড ফাংশন, লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড। এখন আমরা যদি এখানে এই ফাংশনটা আমি যদি বিল্ড করি, দেখেন বিল্ড করলে কোনো ত্রুটি দেখাচ্ছে না, এবং রান করলে দেখেন কত দেখাচ্ছে, এই যে, অর্থাৎ এখানে আমি যেটা দেখাচ্ছি যে দ্য লোয়ার বাউন্ড অফ দ্য অ্যারে সি দেখাচ্ছে। কেন, এখানে তো আমাদের এটা এ হবে, তো এটা আমি একটু কারেক্ট করে নিই, এটা আমাদের এ হবে, এখানে আমাদের একটা এ হবে, এ। তো এখানে আমি যদি একটা বিল্ড করি, জিরো এরর, এখানে যদি রান করি, এখানে দেখেন যে জিনিসটা দেখাইছে এটা কি, যেমন এখানে দেখাচ্ছে দ্য লোয়ার বাউন্ড অফ দ্য অ্যারে এ ইকুয়াল টু 1 আর আপার বাউন্ড অফ দ্য অ্যারে এ ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে নাম্বারিংটা 1 থেকে শুরু হবে, শেষ হবে 4 এ, এটা বোঝাচ্ছে। তো এখানে যদি আমি বি যদি ইউজ করি, যেমন এখানে যদি বি ইউজ করি, বি লোয়ার বাউন্ড বি, আপার বাউন্ড বি ইউজ করলে কি আসবে, আমরা যদি এটা কারেক্ট একটু চেঞ্জ করে দেই, বি এখানেও বি দেই, তাহলে দেখেন কি আসতেছে। এখানেও কিন্তু আমাদের আলোচনা করলে এখানে জিরো এরর, এখানে যদি রান করি তাহলে কিন্তু দেখেন এটা কি আসছে। তার মানে আমাদের বি নিয়ে কাজ করতেছি, এই যে বি তে লোয়ার বাউন্ড হচ্ছে 3 এবং আপার বাউন্ড হচ্ছে 8, এটা কিন্তু দেখাচ্ছে। এখন কিন্তু আমাদের এখন একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের যদি এখন সি নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে সি ইনপুট দিব, সি এখানে সি দিব, এখানেও সি দিব, এখানেও সি দিব, এখানেও সি দিব। এখন যদি আমি এটাকে বিল্ড করি, তো এখানে ডাইমেনশন কয়টা, 1 2 3 4, তাহলে এখানে 4 লিখতে হবে, এখানে 4 লিখতে হবে, এখানেও 4 লিখতে হবে, ডাইমেনশন যেহেতু 4, 4 লিখতে হবে। তাহলে এখানে আমাদের সি। এখন আমরা এটাকে বিল্ড করব, বিল্ড করলে কোনো এরর নেই, এটা রান করি, রান করলে দেখেন এই হচ্ছে মূলত আমাদের আলোচনা। অর্থাৎ আমরা সি ডাইমেনশন অ্যারে নিয়ে কাজ করতে, সি অ্যারেতে আমাদের যদি লোয়ার বাউন্ড হবে 1 -16 1 -3 33, অর্থাৎ এটা 1 দিয়ে শুরু হবে, এটা -16 দিয়ে শুরু হবে, এটা 1 দিয়ে শুরু হবে, এটা -33 দিয়ে শুরু হবে। এখন এটার আপার বাউন্ড, এই ডাইমেনশনের আপার বাউন্ডার নাম্বারিং হবে 12, প্রথমটা 12 দিয়ে শেষ হবে, পরে 28 দিয়ে শেষ হবে, এটা 19 দিয়ে শেষ হবে, এটা 65 দিয়ে শেষ হবে। তাই লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড সম্পর্কে আমরা সি এর ক্ষেত্রে দেখলাম। এখন যদি আমি ডি এর ক্ষেত্রে দেখি, যেমন আমি এখানে যদি ইনপুট দিই ডি এর এটা ইনপুট দেই, এখানে ডি এর এটা ইনপুট দিলাম, এখানেও ডি এর এটা ইনপুট দিব, তাহলে লোয়ার বাউন্ড অফ তাইলে এখানে 1 2 3 4 5 6 6টা ডাইমেনশন আমরা নিয়ে কাজ করতেছি, 6টা, তাহলে 6 দিব, এখানেও 6 দিব, 6 দিব। তার মানে এখন আমি যদি এটা হিসাব করি তাহলে কোনো এরর দেখাচ্ছে না। এখন আমি রান করলে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে দুইটা লাইন, এই দুইটা লাইন কি আমি একটু আলোচনা করি। আমাদের ডি নিয়ে কাজ করতেছি, ডি নিয়ে কাজ করি, অর্থাৎ কারেক্ট এখানে আমরা ডি লিখব, তাহলে আমাদের লেখাটা আরো সহজ হবে। ডি, এখানেও ডি লিখব, তাইলে এখানে আমরা কোনো এরর নাই, এটাকে রান করলাম। এখন দেখেন মূলত লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড কি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে ডাইমেনশনগুলো দেখেন, এটা প্রথম ডাইমেনশন, দ্বিতীয় ডাইমেনশন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ডাইমেনশন। এবং লোয়ার বাউন্ড আর নাম্বারিংটা কিভাবে শুরু হবে, প্রথম নাম্বারিংটা হবে -17 1 -1 0 1 -1, এইভাবে শুরু হবে। -17 এটা 1 শুরু হবে, এটা -1 এটা 0, এটা 1, এটা -1। এটা হচ্ছে লোয়ার বাউন্ডের সাবস্ক্রিপ্ট। আপার বাউন্ডের সাবস্ক্রিপ্ট হয়েছে 35 25 1 8 4 2। এইভাবে কিন্তু আমাদের লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড আমরা বের করতে পারি। এগুলো হচ্ছে আসলে নাম্বারিং এর সিরিয়াল, অর্থাৎ নাম্বারিং এর সিরিয়ালটা আমরা কিভাবে বের করব। এখন এখানে যদি আমি ডাইমেনশন ইউজ করি, অর্থাৎ এটাতে অ্যারে ইউজ করলাম, ইনপুট দিলাম শুধু অ্যারে, ডি এর ইনপুট এখানে অ্যারে দিলাম, এখানে অ্যারে দিলাম, কিন্তু এখানে যদি আমি ডাইমেনশন ইউজ করি, যেমন আমি যদি 3 নাম্বার ডাইমেনশন দেখতে চাই, 3 নাম্বার ডাইমেনশন 3 দেখতে চাই, 3 ডাইমেনশন লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড যদি দেখতে চাই,
তাহলে খুব ক্লিয়ার কিন্তু দেখা যাবে এখানে। তাহলে এখানে আমি এটা রান করলাম, এখানে কিন্তু তখন আবার একটা আসবে, যেহেতু একটা আসবে সুতরাং এটা আমি একটাই দেখি। এখানে কিন্তু আমি এবার রান করলাম এটাকে। এখন আমি বিল্ড করব, বিল্ড করে দেখেন এটা কিন্তু লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমি অ্যারের সাথে ডাইমেনশন ইনপুট দিছি, অ্যারের সাথে ডাইমেনশনের নাম্বার ইনপুট দিছি, অর্থাৎ কততম ডাইমেনশন এটাই ইনপুট দিছি। তাই এখানে হচ্ছে 3 নাম্বার ডাইমেনশন, তাই 3 নাম্বার ডাইমেনশনের নাম্বারিংটা শুরু হবে -1 আর শেষ হবে 1 এ। এখন যদি এটা আমি সি অ্যারেতে দেখি, যেমন সি তে যদি দেখি, সি অ্যারেতে প্রথম ডাইমেনশন নিয়ে আমি কাজ করব, নাম্বার 1 ডাইমেনশন, এটা সি। সি এখানে সি অ্যারেতে আমি দেখব, সি অ্যারে প্রথম ডাইমেনশন নিয়ে কাজ করব, প্রথম ডাইমেনশন নিয়ে কাজ করব আমি। তাহলে এখানে দেখেন এখন আমি এটা যদি বিল্ড করি কোনো ত্রুটি নাই, কিন্তু এটা রান করলে দেখেন, রান করলে কি আসতেছে, 112 আসতেছে। অর্থাৎ আমি সি অ্যারেতে এই যে 12 আছে না, এটা শুরু হবে 1 দিয়ে আবার শেষ হবে কিন্তু 12 দিয়ে। এখন সি অ্যারেতে যদি আমি এটাকে দেখলাম, তো এখন আমি আরেকটা জিনিস খুব ক্লিয়ার দেখলাম, এ তে যদি দেখি, আমি যদি এ দেখেন, এ লিখি, এখানেও কিন্তু এ লিখলাম, তার মানে এখন আমার এ তে দেখাবে, এটা এর লোয়ার বাউন্ড দেখাবে এবং এর আপার বাউন্ড দেখাবে, এর আপার বাউন্ড দেখাবে। তাহলে আমরা এর লোয়ার বাউন্ড আপার বাউন্ড যদি বিল্ড করি তাহলে এটা 0 এরর, এটা রান করলে 14 আসতেছে। খেয়াল করেন এর ক্ষেত্রে কিন্তু লোয়ার বাউন্ড 1, আপার বাউন্ড 4, অর্থাৎ নাম্বারিংটা, ভেরিয়েবলের নাম্বারিং শুরু হবে 1 দিয়ে, শেষ হবে 4 দিয়ে। এখন এখানে দেখেন, এখানে যদি ডাইমেনশন আমি দেই 2, ডাইমেনশনের জায়গায় যদি 2 দেই তাহলে কিন্তু একটা কি আসে দেখি, দেখেন এখানে ডাইমেনশন আমি এটা বিল্ড করলাম, একটা ভুল আসছে, 2 এরর আসছে। অর্থাৎ এখানে অ্যারে এ ডাইমেনশন 2, কিন্তু অ্যারের এ তে এখানে ডাইমেনশন 2 না, কারণ এটা র্যাঙ্ক 1 এর অ্যারে এবং এর ডাইমেনশন 1 এ আছে, এটা 2 নাই। তাইলে এই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের ইনপুট দেওয়ার সময় আমাদের অবশ্যই আমাদের লজিক্যালি দিতে হবে, ভুল দিলে হবে না। তার মানে এই 2টা এখানে কিন্তু মিস্টেক হয়েছে, এই 2টা মিসে দিলে কিন্তু আমাদের আবার যদি আমি 1 দেই আবার কিন্তু কারেক্ট আনসার আসবে, 1 দিলে কারেক্ট আসবে, কোনো ভুল দেখাবে না। আর এটা হচ্ছে মূল কথা, যে এমন এটা এখানে কিন্তু কোনো ভুল দেখাচ্ছে না। তার মানে এখানে যদি আমি ডাইমেনশনের জায়গায় লিখি তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এর যে টাইপ ডিক্লারেশন স্টেটমেন্টের ডাইমেনশনের সাথে মিল করে কিন্তু এই জিনিসটা ডিক্লেয়ার করতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। তো এই পর্যন্ত আমি যতটুকু আলোচনা করলাম, তাহলে আমাদের মূল লেকচারে আমরা যদি ফিরে যাই, আমাদের মূল থিওরিতে, তাহলে আমরা এখানে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এল বাউন্ড, ইউ বাউন্ডের ইনপুট এবং আউটপুট নিয়ে আমরা কথা বলছি। তো এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা আমাদের এই টিউটোরিয়াল ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ম্যাথেমা শুকুরি চ্যানেল প্রতি সাবস্ক্রাইব করবেন, এটা শেয়ারের মাধ্যমে অংশগ্রহণ করবেন এই কামনা করি। এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের টিউটোরিয়াল থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।